হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্টে মেডিকেল টেস্ট কেমন হয় সেই নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন সিভিলিয়ান পোস্ট যেমন এনটিপিসি, আরআরসি লেভেল 1-এর মতো, সেই সাথে বিভিন্ন পুলিশ ফোর্স যেমন আরপিএফ, এসআই, আরপিএফ কনস্টেবল, এগুলো রিক্রুটমেন্টে মেডিকেল টেস্ট কেমন হয়, কী কী টেস্ট করা হয়, সেই সাথে তোমাদের কোন কোন প্রবলেম থাকলে তোমরা কিন্তু ওখানে ইস্যু ফেস করতে পারো, বা কীভাবে আমার মেডিকেল টেস্ট হয়েছিল সেই পুরো এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত আসি যে আরআরসি লেভেল 1 এবং সেই সাথে এনটিপিসির যে রিক্রুটমেন্ট হয় তার মেডিকেল টেস্ট কেমন হয়। তার মেডিকেল টেস্টের জন্য প্রথমত তোমাকে প্রথম টেস্টটা হচ্ছে চেস্ট এক্সরে, অর্থাৎ তোমার যে বুকের যে গঠন তাতে কোনো হাড় ভাঙা আছে কিনা বা কোনো সার্জারি আছে কিনা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইউরিন টেস্ট বা সুগার টেস্ট। অনেক জায়গায় ব্লাড টেস্টও হয় যে তোমার ইউরিনের মানে তুমি ডায়াবেটিক পেশেন্ট কিনা, তোমার সুগারের লেভেল কতটা আছে, সেটা টেস্ট করার জন্য ইউরিন টেস্ট করা হয়। সেই সাথে তোমার ইসিজি টেস্ট করা হয়, ইলেকট্রোকার্ডিওগ্রাফ, অর্থাৎ তোমার হার্টের কী কন্ডিশন, বা তোমার হার্টের যে কার্ভ সেটা ঠিকঠাক আছে কিনা, নর্মাল আছে কিনা, এগুলো চেক করার জন্য ইসিজি করা হয়। এরপরের টেস্টটা হচ্ছে বিপি, অর্থাৎ ব্লাড প্রেশার, তুমি কতটা মানে হাই প্রেশার কতটা তোমার রয়েছে বা কতটা লো প্রেশার রয়েছে। ফ্ল্যাট ফুট সাধারণত সিভিলিয়ান পোস্টগুলোতে অতটা টেস্ট করা হয় না। আমাদের সময় জাস্ট এমনি দেখেছিল যে ফ্ল্যাট ফুট আছে কিনা। ফ্ল্যাট ফুট মানে কি, তোমার পায়ে এই মানে পায়ের পাতার একটা অংশ যেটা কার্ভ থাকে আর অবতল থাকে, সেই অংশটা আছে কিনা, নাকি নর্মাল একদম প্লেন, সেটা চেক করা হয়, যাতে মানে রানিং ফানিংয়ের ক্ষেত্রে এটা মূলত পুলিশদের বেশি টেস্ট করা হয়। এরপর আরেকটা টেস্ট হচ্ছে হাইড্রোসিল টেস্ট, অর্থাৎ টেস্টিসের ব্যাকে যদি মানে কোনো ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যায় তখন সেটা টেস্ট করা হয়। তখন যদি তাদের কোনো প্রবলেম থাকে, যদি হাইড্রোসিলের প্রবলেম হয়ে থাকে কারো, তাকে টাইম দেওয়া হয় যে ওটা অপারেশন করে আবার আসার জন্য, মানে এমন নয় যে রিজেক্ট করে দেওয়া হয়, তাকে টাইম দেওয়া হয়। এরপরে রেলওয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টেস্ট অন্তত সিভিলিয়ান পোস্টগুলোর জন্য, সেটা হচ্ছে আই টেস্ট, অর্থাৎ চোখের যে পরীক্ষা সেটা কিন্তু খুব ভালোভাবে হয়। প্রথমত তোমার মানে ফার ভিশন 6/6 চেক করা হয়, নিয়ার ভিশন 0.6 চেক করা হয়। ম্যাক্সিমাম ভিউয়ারদের একটাই প্রশ্ন যে গ্লাস ইউজ করি মানে আমি চশমা পরি, আমার কি রেলওয়ের কোনো মানে মেডিকেল টেস্টে প্রবলেম হবে? গ্লাস ইউজ করলে রেলওয়ের মেডিকেলে তেমন কোনো প্রবলেম হবে না। তবে যার অত্যন্ত হাই পাওয়ারের গ্লাস, মানে এখানে যেটা বলা হয়েছে যে 4Dর বেশি, মানে গ্রেটার দেন 4D যদি কেউ গ্লাস ইউজ করে, তখন কিন্তু সেখানে একটু ইস্যু হওয়ার মানে চান্স আছে। এবারে সেটার জন্য তোমরা কী করবে, কোনো সার্জারি করবে না। আই টেস্টের একটা ইম্পর্টেন্ট এখানে টেস্ট হয়, সেটা হচ্ছে লেসিক সার্জারি, অর্থাৎ তোমার চোখে কোনো মানে কর্নিয়াতে কোনো লেজার সার্জারি হয়েছে কিনা, মানে তুমি পাওয়ারের যে প্রবলেম সেটাকে সলভ করার জন্য লেজার সার্জারি করেছে কিনা। লেজার সার্জারি যদি ধরা পড়ে তখন কিন্তু সম্পূর্ণ তুমি বাদ চলে যাবে। তার চেয়ে আমার ওটা যদি নাই করি, যদি আমার নর্মালি আমি যা আমার চোখ আছে সেই কন্ডিশন নিয়েই যাই, তখন কী হবে যে ক্যাটাগরি লো হবে। ক্যাটাগরি কী ব্যাপারটা, ক্যাটাগরি হচ্ছে মেডিকেল ক্যাটাগরি। এখানে রেলওয়েতে বিভিন্ন সিলেক্ট করা আছে, A1, A2, A3, B1, B2, C1, C2, এর মানে এইরকম নানা রকম ABC নানা রকম ক্যাটাগরিতে সিলেক্ট করা হয়েছে, মানে চোখের কন্ডিশন অনুযায়ী। মানে A1 হবে, তার চেয়ে একটু যার মানে কন্ডিশন খারাপ সে A2, এরকম করে আস্তে আস্তে নামতে থাকবে। তো এখানে তোমার যদি চোখে ধরো সামান্য কিছু ইস্যু আছে, ধরলাম যে তুমি চোখে একটু কম দেখতে পাও, তো সেখানে কী করা হয়, সেখানে তুমি কী করবে যে ওই লেজার সার্জারি করবে না, তখন তুমি নর্মালি যা তোমার চোখ আছে সেইটা নিয়ে যাবে, টেস্ট হবে, মেডিকেল ক্যাটাগরিটা একটু ডাউন হবে, মানে তুমি হয়তো A2 পাবে না, তুমি হয়তো B2 পাবে, মানে তুমি A ক্যাটাগরিতে থাকলে না, B বা C ক্যাটাগরিতে চলে গেলে। তো তাতে কী হলো, তোমার একটা চান্স থাকবে যে ওই B এবং C ক্যাটাগরি অ্যালোকেট করছে যে সমস্ত পোস্টগুলো, সেগুলো কিন্তু তোমার একটা পাওয়ার চান্স থাকবে। কিন্তু লেজিক সার্জারি করে তুমি যদি চোখটা একদম ঠিক করে দাও, ওখানে টেস্টের পরে তুমি কিন্তু বাদ চলে যাবে। তো আই টেস্টের একটা হলো লেজিক সার্জারি, আর একটা হচ্ছে লং ডিস্টেন্স টেস্ট এবং নিয়ার ভিশন, মানে তোমার দূরে যে ওই বিভিন্ন অক্ষর থাকে আর কি, সেগুলো দেখানো হয়। এবং সিকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক সময় দেখানো হয় যে তার হচ্ছে ওই যে ফাঁকা অংশটা উপরে আছে না ডান দিকে না বাম দিকে, ওটা ফার মানে 6/6 যে ভিশনটা, ওটা চেক করা হয়। মূলত A2 ক্যাটাগরির ক্ষেত্রে ওটা 6/6 না হয়ে 6/9 হলেও হয়, মানে ফার ভিশনটা। আর নিয়ার ভিশনটা 0.6। তোমাকে হচ্ছে কাছে এরকম বই দিয়ে দেওয়া হবে, সেটা পড়তে বলা হবে, ছোটো ছোটো অক্ষরে লেখা থাকবে, সেটা পড়তে পারলে তুমি ওটা পাস। এরপরে যেটা আসবে কালার ব্লাইন্ডনেস টেস্ট। এখানে কিন্তু বাদ যাওয়ার চান্স সবচেয়ে বেশি হয়, অনেকে জানেই না যে সে কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ডনেস ব্যাপারটা কি, যে তোমার দুটো কালারের মধ্যে ডিফারেন্সিয়েট করা, মানে যে পাশাপাশি দুটো কালার ধরো মিশামিশি আছে, তো সেটা ডিফারেন্সিয়েট করা যে এটা এই কালার ওটা ওই কালার, এটাই হচ্ছে কালার ব্লাইন্ডনেস টেস্ট। এখানে তোমার ইজাহারা টেস্ট বলে এটাকে। অ্যাকচুয়ালি বিভিন্ন বইয়ে বিভিন্ন পাতাতে ছবি থাকবে, দেখবে সে বিভিন্ন মানে বা বাবলের মতো থাকবে, তার মধ্যে একটা টোটালটা একটা প্যাটার্নে থাকবে, তার মাঝখানে একটা কোনো অক্ষর লেখা থাকবে অন্য কালারে। তো সেটাকে তোমাকে রেকগনাইজ করতে হবে, সেটা খুব ফাস্ট করতে হবে, তাড়াতাড়ি ওরা পেজ উল্টায় খুব। এরপরে বিভিন্ন রুট সেট করা থাকবে, ডিজাইন করা থাকবে, সেই ডিজাইনটা তোমাকে বলবে যে তুলি দিয়ে বোলাও বা কলম দিয়ে বোলাও, সেটাকে তোমাকে হচ্ছে মানে আইডেন্টিফাই করতে হবে। এটা গেল হচ্ছে কালার ব্লাইন্ডনেস টেস্ট। এখানে কিন্তু বাদ যাওয়ার চান্স আছে, মানে যদি রেলের চোখের প্রবলেমে বাদ যায়, সেটাই এই প্রবলেমে আর লেজিক সার্জারির প্রবলেমে কিন্তু বেশিরভাগ বাদ যায়। আর যাদের অত্যন্ত হাই পাওয়ার, মানে কিছু চশমা খুলে দিলে টোটাল কিছু দেখতে পায় না, তাদের বাদ যায়। নর্মালি চশমা পরলে কোনো ইস্যু হয় না।
এরপরে আরেকটা টেস্ট করা হয়, তোমাকে একটা অন্ধকার রুমে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তোমাকে দূর থেকে লাইট দেখানো হবে, বিভিন্ন রকম কালারের লাইট, গ্রিন, ইয়েলো, রেড। প্রথমে একটু বড় সাইজে দেখানো হবে, যেটা তুমি সহজে আইডেন্টিফাই করতে পারবে। এরপরে একটু ছোটো সাইজে দেখানো হবে, তারপরে একদম পিন পয়েন্ট দেখানো হবে দূর থেকে, মানে মনে হবে যেন এটা হোয়াইট কিন্তু ইয়েলো। তো ওটা বিশেষ কিছু প্রবলেম হয় না। আমি ওটা বলেছিলাম যে মানে ওটা অ্যাকচুয়ালি দেখাচ্ছিল ইয়েলো, কিন্তু ওটা আমি বলেছি হোয়াইট, মানে ওটা ডিফারেন্সিয়েট করা যায় না, এত সূক্ষ্ম একটা জিনিস। ওটা প্রত্যেকেই হোয়াইট বলেছে, অনেকে ইয়েলোও বলেছে। তো যাই হোক, ওটা কোনো প্রবলেম হয় না। তোমার আই টেস্টের উপর নির্ভর করে তুমি যে মেডিকেল ক্যাটাগরিতে অ্যালোকেটেড হয়েছো সেইটাতে তোমার যে নাম্বার আছে এবং সবাই যে কম্পিট করছে, এই সব কিছুকে বিচার করে কিন্তু তোমার একটা সিলেকশনের চান্স থাকে। তবে যদি আমার চোখ খারাপ হয় তখন প্রবলেমটা কী হবে, যদি আমার আই টেস্টে আমি যদি মানে নিচের দিকে ক্যাটাগরিতে র্যাঙ্ক করি, তখন কী হবে যে এ ক্যাটাগরিতে কিন্তু পোস্ট সবচেয়ে বেশি থাকে, তো সেখানে তোমার পাওয়ারও চান্স বেশি থাকবে। এরপর আসছে যে আরপিএফ। 2024-এ আরপিএফ কনস্টেবল এবং এসআই রিক্রুটমেন্ট হবে। তো আরপিএফ রিক্রুটমেন্টে মেডিকেল টেস্টে এক্সট্রা কী হয়, এখানে আরপিএফে মূলত B1 ক্যাটাগরি দরকার হয়, মানে মেডিকেল ক্যাটাগরি। এখানে চোখের ফার ভিশন যেটা, সেটা হচ্ছে তোমার 6/9 থেকে 6/12 হলেও হবে। 6/12 মানে কি, যে তুমি 6 মিটার দূর থেকে 12 মিলিমিটার যে অক্ষরগুলো পরিষ্কার করতে পারছো, এটাই 6/12। আর যদি 6 মিটার দূর থেকে 9 মিলিমিটার যে অক্ষরগুলো পরিষ্কার করতে পারো, সেটা 6/9। তো নর্মাল যে টেস্টগুলো বললাম সেগুলো হচ্ছে এক্সট্রা কী টেস্ট আরপিএফে করতে হয়। আরপিএফ টেস্টে বাইনোকুলার ভিশন টেস্ট হয়, যে তোমার চোখের যে মানে ভিশনটা সেটা বাইনোকুলার মানে একটা জায়গায় ফিক্সড কিনা তোমার সেটা চেক করা হয়। এরপর নকনি, অর্থাৎ তোমার যে ওই হাঁটু এবং গোড়ালি এগুলোকে জুড়লে মানে তার ডিস্টেন্স একটা চেক করা হয় যে ওটা নকনি আছে কিনা। এরপরে আরেকটা এক্সট্রা টেস্ট হয়, সেটা হচ্ছে ওই মানে পাইলসের টেস্ট। যদি কোনো পাইলস থাকে সেটা অপারেশন করার টাইম দেওয়া হয়। হাইড্রোসিল টেস্ট মাস্ট। এই সাথে আরপিএফের নাইট ভিশন টেস্ট হয়, রাতে ঠিকঠাক দেখতে পাচ্ছে কিনা, মানে সে রাত কানা নয় তো, এরকম একটা চেক হয়। এরপরে ইয়ার টেস্ট হয়, অর্থাৎ কানে ঠিকঠাক শুনতে পায় কিনা, বা কানে কোনো সার্জারি ছোটোবেলা করেছে কিনা, বা কোনো ইস্যু আছে কিনা, এরও টেস্ট হয়। নাক এবং দাঁতের টেস্ট হয়। দাঁত মানে দাঁত যদি একটু আধটু টেরামাকা থাকলে কোনো অসুবিধা নেই, মানে দাঁত নোংরা যেন না থাকে, ভাঙা থাকলেও সমস্যা নেই, মানে একদম যে সে যারা গুটকা ফুটকা খেয়ে একদম কালো করে নেয় ওটা থাকা চলবে না। ওই যখন তুমি মেডিকেল টেস্টের আগে যাবে, তো সেখানে তোমাদের হচ্ছে ওগুলো পরিষ্কার করে যেতে হবে। তো দাঁত টেস্ট হয়, নাকের টেস্ট হয়, কোনো সার্জারি আছে কিনা, নাক তেড়া বাঁকা কিনা, এইসব টেস্ট হয়। মানে এটা কিন্তু বিশাল কিছু, আর্মির মতো অত হার্ড নয়, মোটামুটি নামে মাত্র এইসব নাম আছে শুধুমাত্র, মানে ওখানে বিশাল কিছু এমনটা নয় যে ওটার জন্য তুমি বাদ চলে যাবে। খুব সিভিয়ার কেস না হলে বাদ যায় না। এবারে আসি তাদের জন্য যারা বারবার প্রশ্ন করছে যে আমার এই দাঁত ভাঙা, আমার চোখে আমি চশমা পরি, আমার হচ্ছে নকনি আছে, আমার ফ্ল্যাট ফুট আছে। দেখো এই যে ইস্যুগুলো রয়েছে, এই সমস্ত ইস্যু থাকলে আমি রেলওয়ে থেকে সিলেকশন পাবো। তো তাদের প্রশ্নের উত্তরটা এবারে দিচ্ছি, যে যাদের এই সমস্ত আই প্রবলেম আছে, বা তোমার এই নকনি আছে, বা তোমার হচ্ছে এই দাঁতের যে বললাম যে কালশিটে ভাব, বা একদম গুটকা ফুটকা খেয়ে নিয়েছো, তো সেগুলো আজ থেকে প্রথমত রেস্ট্রিকশানে আনতে হবে। আই টেস্টের জন্য আমি বলবো যে চোখের বিভিন্ন ব্যায়াম রয়েছে, এই বাইনোকুলার ভিশন টেস্ট যেটা, বা এই টাইপের যে মানে তোমার নর্মাল যে আই হেলথ যেটা, সেটা মেনটেন করার জন্য তোমাকে প্রথমত প্রপার ডায়েট নিতে হবে। ওই ভিটামিন এ জাতীয় খাবার, সেটা আমি আর আলাদা করে বলবো না, তোমরা ইউটিউবে প্রচুর পেয়ে যাবে এগুলো, যে আমি কীভাবে খেলে আমার চোখের উদ্গতি হবে, মানে উন্নতি হবে। তো সেটা আমি আর বলার দরকার নেই। ওটা যে নকনি, সেটার জন্যও ব্যায়াম রয়েছে প্রপার, এগুলো ইউটিউবে সার্চ করবে যে আমার যেটা ইস্যু আছে সেটা আমি রিকভার করবো কীভাবে। আমাকে বাদ দেবে না দেবে অনেক পরের ব্যাপার, আমি ম্যাক্সিমাম আমার দিক থেকে চেষ্টা করবো। আমি এত কষ্ট করে পড়াশোনা করলাম, সেই জায়গায় আমি নাম্বার তুললাম, ওটার জন্য যদি আমি বাদ চলে যাই সেটা খুবই খারাপ হবে। তো সেই জায়গায় তুমি তোমার দিক থেকে ম্যাক্সিমাম চেষ্টা করো যে আমি ওটা রিকভার করতে পারি কিনা। দেখো পার্টিকুলার আমি ওগুলোর এক্সপার্ট নয় যে আমি ওগুলো তোমাকে বলবো যে এটা করলে এটা হবে। ওটা তুমি ইউটিউবে প্রত্যেক এক্সপার্ট বলেছে যে আমার যেটা ইস্যু আছে সেটা আমি কীভাবে রিকভার করবো। তো সেটা প্র্যাকটিস করতে হবে, সেটা এক্সারসাইজ করতে হবে। মূলত জেনারেলি যেটা হয়ে থাকে যে আমার এটা হবে না, এটাই ভেবে নিই, কিন্তু হয়তো দেখা যাবে তুমি যদি প্র্যাকটিস করতে সেই মেডিকেল টেস্টের সময়, ওটা হয়তো তোমার অনেকটা রিকভারি হয়ে গেছে এবং তোমার সিলেকশনও হয়ে যেত। তো সেই জায়গায় হাল ছাড়বে না, লাস্টে গিয়ে তোমাকে বাদ দেবে, তুমি তোমার দিক থেকে ম্যাক্সিমামটা দিয়ে যাবে। তো এইভাবে মেডিকেল টেস্ট হয়। আমারও এইরকম মেডিকেল টেস্ট হয়েছিল, আমার আদ্রাতে পড়েছিল, পুরুলিয়ার আদ্রাতে, আগেও বলেছি। মেডিকেল টেস্টে আমার যে এক্সপিরিয়েন্স, সেটা 2 দিন ধরে মেডিকেল টেস্ট হয়েছিল আমাদের। আই টেস্টটা খুব জাঁকালোভাবে আই টেস্ট হয় আর কি। অনেকগুলো টেস্ট হয়েছিল। লেজিক সার্জারিতে 2 জন মানে বাদ গিয়েছিল, তারপরে তোমার বেশ কিছু প্রবলেম ছিল, তাদেরকে হোল্ড করে রেখেছিল, আবার রিমেডিকেল হয়েছিল। তো এখানে মানে রেলওয়েতে তোমাকে মেডিকেলে অত্যন্ত ফিট হতে হবে, কারণ এটা এত একটা রেসপন্সিবল ওয়ার্ক, এত মানুষের ব্যাপার, হ্যাঁ, এত মানুষের ট্রান্সপোর্টের ব্যাপার, সিকিউরিটির ব্যাপার। তো এখানে তোমাকে মেডিকেলে একদম ফিট হতে হবে। তোমার পুরো বডি থেকে তোমার মানে মস্তিষ্ক, চোখ যেন একদম ঠিকঠাক থাকে। রেলওয়ে মেডিকেল কীভাবে হয় আমি বললাম তোমাদেরকে। আর আপকামিং যে সমস্ত রেলওয়ের ভ্যাকেন্সিগুলো তোমরা আশা করি ফিল আপ করেছো এবং সেগুলোর জন্য প্রিপারেশন প্রপারভাবে নাও। আর এই চ্যানেলটার সাথে জুড়ে থাকো, আমি আরও রেলওয়ে রিলেটেড বা অন্যান্য বিভিন্ন রিক্রুটমেন্ট রিলেটেড আমি ইনফরমেশন তোমাদের দেবো। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে, এবং যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার যতটা নলেজ আমি সেটা তোমাদের হেল্প করার চেষ্টা করবো। টাটা।